ভূমিকম্পের পর ঝুঁকিপূর্ণ খুলনার পুরাতন জেলা কারাগার থেকে বন্দীদের নতুন কারাগারে সরিয়ে নিয়েছে কারা কর্তৃপক্ষ। বন্দীদের পাশাপাশি কারারক্ষীদেরও সরিয়ে নেওয়া হচ্ছে। কারা কর্তৃপক্ষ বলছে ১১৩ বছরের পুরনো কারাগারের প্রতিটি ভবন ঝুঁকিপূর্ণ। এদিকে পুরাতন কারাগার সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গণপূর্তকে চিঠি দিয়েছে খুলনার জেল সুপার। বিস্তারিত কনক রহমানের প্রতিবেদনে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ২১শে নভেম্বর ভূমিকম্পের পর বন্দীদের সুরক্ষায় খুলনার পুরাতন কারাগার থেকে নতুন কারাগারে স্থানান্তরের কাজ শুরু করে কারা কর্তৃপক্ষ। গেল ২ সপ্তাহে নতুন কারাগারে ৯১২ জন হাজতি ও কয়েদিকে সরিয়ে নেওয়া হয়েছে। কারা কর্তৃপক্ষ আরও জানায়, কারাগারের ভেতর ছোট বড় প্রায় সব অবকাঠামোই জীর্ণশীর্ণ। একাধিক কক্ষের পলেস্তরা খসে দেখা যাচ্ছে লোহার রড, ভাঙাচোরা জানালা দরজা। ভবনগুলোর বাইরের চিত্র আরও ভয়াবহ। এরকম কোন সময় ভেঙে পড়ে, সবাই ভয় করছে, ভয়তে সবাই মানে লাফাই লাফাই যে পারছে না। বহুত ডেয়ারিং ঢুকে পড়ল। এই যে ভূমিকম্প হয়েছিল ভয় লেগে গেছিল যে ভেঙে না পড়ে। এমনকি গাছের মোটা শিকড় প্রবেশ করেছে কারারক্ষীদের ব্যারাকের প্রতিটি কক্ষেই। কিন্তু উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে তাদের থাকতে হচ্ছে। এমনকি জেল সুপারও দাপ্তরিক কাজ সারেন ঝুঁকিপূর্ণ কক্ষে। সবশেষ কবে ভবনগুলো সংস্কার হয়েছিল জানা নেই কারারক্ষীদের। ৩ বার মানে বিল্ডিংটা একবার এরাম দুললো, একবার এরাম হয়ে দাঁড়াই গেল। তা আমি ভাবছি হয়তো বিল্ডিংটা আসলে এখনই মনে হয় পড়ে যাবে। আমার বেডের উপরে মানে নিরাপত্তার জন্য কাপড় টাঙায় রাখতে হয়েছে, যে কখন যেন প্লাস্টার খুলে আমার নিজের মাথার উপরেই পড়তে পারে। ভূমিকম্পে যেভাবে আতঙ্ক ছড়িয়েছে, ভবন সংস্কার ছাড়া সেই আতঙ্ক সহসা যাচ্ছে না বলে জানান জেল সুপার। আমরা গণপূর্তের সাথে যোগাযোগ করতেছি যে আমাদের বিল্ডিংয়ে কোনো ক্ষতি হয়েছে কিনা, এইটা তার পরিচয়ের সঙ্গে একটা রিপোর্ট দেওয়ার জন্য। তারপর আমরা এই শিফটিং করতেছি এবং যেই আমাদের রূপসা ভবনটা সাইডতলা, এটা আমাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়। এই বিদায় আমরা এই বিল্ডিংটা খালি করে বিভিন্ন ওয়ার্ডে দিয়ে দিছি। খুলনা পুরাতন জেলা কারাগারে বর্তমানে বন্দী রয়েছেন ২৫৯ জন। ভৈরব নদ ঘেঁষে ১১৩ বছর আগে ১৯১২ সালে নির্মাণ হয় কারাগারটি। কনক রহমান, ৭১, খুলনা। দর্শক, খুলনার কারাগারের পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সাথে সহকর্মী রাজু হাওলাদার যুক্ত হচ্ছেন। আর রাজু, যেহেতু পরপর ভূমিকম্প হচ্ছে আর এই ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ খুলনার পুরাতন জেলা কারাগার থেকে বন্দীদের নতুন কারাগারে সরিয়ে নেওয়া হচ্ছে, কারা কর্তৃপক্ষ সেটি করছেন। আপনি একটু জানাবেন যে পুরাতন জেলা কারাগার থেকে সব কয়েদিকে কি সরানো হয়েছে কিনা এবং পুরাতন কারাগার নিয়ে কি পরিকল্পনা আছে কারা কর্তৃপক্ষের, সে বিষয়টিও জানাবেন আমাদের। জি, ধন্যবাদ লিলিয়া। আপনি যে প্রশ্নটি করেছেন সেটা আমি বলছি যে কারা কর্তৃপক্ষর এখন পর্যন্ত ১০৫২ জন হাজতি এবং কয়েদিকে সরিয়ে নতুন কারাগারে নেওয়া হয়েছে। বর্তমানে এই পুরাতন কারাগারে ২৫৯ জন হাজতি এবং কয়েদি রয়েছে। তাদের মধ্যে ফাঁসির আছে, সশ্রম আছে, বিনাশ্রম আছে। সকল কয়েদি এখানে মোট ২৫৯ জন কয়েদি এখানে রয়েছে। এবং কারা কর্তৃপক্ষর মানে যে পরিকল্পনা রয়েছে যে এই পুরাতন কারাগারে যারা খুলনা মেট্রোপলিটনে যে সমস্ত আসামি তাদেরকেই শুধু এখানে রাখা হবে। এছাড়া যত খুলনার বাইরে যে মেট্রোপলিটনের বাইরে যে আসামিরা রয়েছে বা হাজতি বা কয়েদি রয়েছে তাদেরকে নতুন কারাগারে রাখা হবে। আপনারা আসলে জানেন যে ২১শে নভেম্বর যে ভূমিকম্পটা হয়েছে, সেই ভূমিকম্প আসলে যারা হাজতি কয়েদি যারা জামিনে বের হয়েছিল তাদের কাছে আমরা শুনতে পেরেছি যে ভিতরের অবস্থা আসলে খুবই জরাজীর্ণ, এখানে থাকার মতো পরিবেশ নাই। আপনারা আসলে এর পূর্বেই শুনেছেন যে ১৯১২ সালে এই কারাগারটি নির্মাণ করা হয়েছিল। ১১৩ বছর পরে নতুন কারাগারে হাজতি এবং কয়েদিকে স্থানান্তর করা হচ্ছে। তাহলে এই বিল্ডিংটির অবস্থা কি পরিমাণ খারাপ হয়েছে। এবং এখানে কারারক্ষীদের একটা ব্যারাক রয়েছে। আপনারা দেখেছেন ভিডিওতে যে এই ব্যারাকের অবস্থা খুবই জরাজীর্ণ, খুবই খারাপ।
ভিতরের অবস্থা খারাপ, বাইরের অবস্থা খারাপ। এখন সেই অনুযায়ী বর্তমানে 1052 জনকে নতুন কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং হাজতে এবং কয়েদির কাছ থেকে যখন তারা সরানো হয় তখন তাদের কাছে শুনেছি যে তাদের একটা স্বস্তি মিলেছে এবং কারা কর্তৃপক্ষ বলছে যে আমরা নতুন কারাগারে গিয়েছি এবং যারা মেট্রোপলিটনে আছে এখানেই থাকবে এবং তাদের পরিকল্পনা এইটুকুই আছে। এই ছিল আমার কাছে পুরাতন কারাগারের সর্বশেষ তথ্য। লিনিয়া। রাজু হালদার, অনেক ধন্যবাদ। দর্শক, খুলনার কারাগারের পরিস্থিতি আমরা জানছিলাম সহকর্মী রাজু হালদারের কাছ থেকে।